Hello, my dear learners. Today I will discuss lesson 2 for the students of class 7. The detail. Please stay with me. Akbar was one of the greatest emperors of India. আকবর ভারতের মহান সম্রাটদের মধ্যে একজন ছিলেন। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। তিনি মুঘল রাজবংশ অধিকার করেছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তাঁর রাজসভায় নবরত্ন ছিলেন। হিজ 9 অ্যাডভাইসার। তার 9জন পরামর্শদাতা। ওয়ান অফ দিস জেমস, সেই নবরত্নের মধ্যে একজন ওয়াজ বীরবল, ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যিনি বিখ্যাত ছিলেন তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। দ্য কিং অফ কিংস, রাজাদের রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতকে শাসন করেছিলেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, যিনি কলা, বিজ্ঞান, সাহিত্য এবং মিউজিকের প্রতি আসক্ত ছিলেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার বিশাল বাগানের মধ্যে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানের মধ্যে গাছগুলি সারিবদ্ধভাবে ছিল। দ্যাট প্রডিউসড, যেগুলো উৎপাদন করেছিল, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড দ্য জুসিয়েস্ট ফ্রুটস, সুস্বাদু এবং রসালো ফল, ইন দ্য হোল কিংডম, সারা রাজ্য জুড়ে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ, বিভিন্ন আকার ও বিভিন্ন ধরনের ফুল ছিল। ইন হিজ গার্ডেন, তার বাগানের মধ্যে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সঙ্গে তার খুবই বিশ্বস্ত এবং খুবই প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন সঙ্গে। বাট দ্য গ্রেট এম্পারার আকবর, কিন্তু মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, তার মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, গুণাগুণ যেটা ছাড়া যে কেউ, এমনকি রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যকে সমাদর করতে পারে না। অর্থাৎ যে জিনিসের মধ্যে সৌন্দর্য আছে সেটাকেই রাজা সমাদর করে, কিন্তু যেটার মধ্যে সৌন্দর্য নেই সেটাকে রাজা সমাদর আর প্রশংসা করে না। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এটা লক্ষ্য করে, আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করেছিলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিংস, ও হে মহান এবং ক্ষমতাবান সম্রাট, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি তোমাকে কষ্ট দিচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। ফর, কারণ, মাই কিং নেভার ফেলস টু এনজয়, আমার রাজা কখনোই ব্যর্থ হয়নি আনন্দ করতে, দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, বিশাল রাজ্যের সৌন্দর্য দেখে। দিস আর্থ হ্যাজ ইভার সিন, এই পৃথিবীতে কখনো দেখা যায়নি। অর্থাৎ এই পৃথিবীতে তার মহান রাজ্যের যে সৌন্দর্য দেখে আনন্দ করতে ব্যর্থ হতে কখনোই তাকে দেখা যায়নি। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিয়েছিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডিল, প্রকৃতপক্ষে একটা ধাঁধা আছে। দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে কষ্ট দিচ্ছে। অ্যান আইডল থট, একটি অলস চিন্তাভাবনা। হুইচ কেম টু মি, যেটা আমার কাছে এসেছিল। ইন পাসিং, ঘুরে ফিরে। ইজ নাও মাই কজ অফ ওরি, যেটা আমার এখন দুঃখের কারণ। আই এম ট্রাভেলড, আমি কষ্ট পাই। বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, কারণ আমি একটা উত্তর খুঁজে পাই না। টু এ সিম্পল কোশ্চেন, একটা সরল প্রশ্নের। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিস কি? বীরবল সেট, বীরবল বলল, ইজ দ্যাট অল, এটাই কি? ইউর মেজেস্টি, জাহাপানা, কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আপনার পারিষদদের একসঙ্গে ডাকুন। লেট আস সি, দেখা যাক। ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিত। আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলতে পারি। অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিস কি? অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার রাজসভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন, প্রশ্নটি শুনেছিল। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে কষ্ট দিচ্ছিল। মোস্ট ওয়ার পাজেল্ড, অধিকাংশই
হতচকিত হয়ে গিয়েছিল। সাম সেড, কেউ বলেছিল বুলক কার্স, গরুর গাড়ি। আদার্স সেড, অন্যরা বলে হর্সেস, ঘোড়ার গাড়ি। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম। বীরবল কেবল তার দিকে তাকিয়ে হাসলেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, প্রত্যেকে রাজাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পর, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল তার প্রশ্নের উত্তর দিয়েছিল। হি সেড, সে বলে, ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য। হি সেড, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের লোকেদের মধ্যে প্রেজেন্ট এ প্রবলেম টু মি, একটা সমস্যা আমার কাছে উপস্থাপন করুক। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট, কত দ্রুত আমি এটাকে সমাধান করতে পারি। ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, কেবল আমার মনের ক্ষমতাকে ব্যবহার করে। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্য থেকে একটা মানুষ সামনে এগিয়ে এলো। হি ক্লেম দ্যাট, সে দাবি করেছিল যে হিজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তাকে তার কুয়ো বিক্রি করেছিল। নাও এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন সে ওই কুয়োটি থেকে জল আনতে যাচ্ছিল, হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম, তার প্রতিবেশী তার উপর টাকা আরোপ করেছিল ফর ইট, এটার জন্য। আফটার বিং সামন টু দ্য কোর্ট, তাকে কোর্টে টাকা হলে হিজ নেভার আরগুড, তার প্রতিবেশী যুক্তি দিয়েছিল দ্যাট, যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট, সে কেবল তার কুয়ো বিক্রি করেছে, কুয়োর জল বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট, আকবর তার এই যুক্তিটা শুনেছিলেন কেয়ারফুলি, যত্ন সহকারে। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট, এই সমস্যার সমাধান করতে বললেন বীরবলকে। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল মানুষটির দিকে তাকিয়ে হাসলেন। অ্যান্ড সেড, এবং আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমি মনে করি এই সমস্যার সমাধান খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার কুয়ো এখন। ইয়োর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তোমার কুয়োতে তোমার প্রতিবেশী জল রাখার জন্য তাকে অর্থ প্রদান করা উচিত। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তোমাকে জলের জন্য টাকা দেয়, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাকে অবশ্যই তোমার কুয়োর জন্য টাকা দিতে হবে। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন, প্রতিবেশীর যুক্তি ছিল যে সে কুয়ো বিক্রি করেছে, কুয়োর জল বিক্রি করেনি। বীরবল তাকে নিজের বুদ্ধির সাহায্যে ব্যাখ্যা করলেন যে এতদিন ধরে সে যে জল রেখেছিল তার কুয়োতে, তার জন্য তাকেও ভাড়া দেওয়া দরকার। দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট, প্রতিবেশী উপলব্ধি করেছিলেন যে হি ওয়াজ আউটউইটেড, সে হতবুদ্ধি হয়ে গেছিল। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, তার দাবিটা তৎক্ষণাৎ তুলে নিয়েছিলেন। অল অ্যারাউন্ড, সবাই চারিপাশে, পিউপিল ওয়ার অ্যামেজড, অবাক হয়ে গিয়েছিল। অ্যাট দ্য উইস্ডম অফ বীরবল, বীরবলের জ্ঞানের প্রতি। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের বুদ্ধির গতির প্রতি। দ্যাট হ্যাজ দ্য স্টেবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যার সক্ষমতা রয়েছে একটা সমস্যাকে দ্রুত সমাধান করার জন্য। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এর থেকে দ্রুততর আর অন্য কিছু জিনিস হয় না। এই ছিল দ্য রিজিন সংক্রান্ত আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই।